গরু কিন্তু বেচা কিনা এটা খামারের একটা অংশ। বিক্রি করার মূল কারণ ছিল আমরা ভুলতাতে একটা নতুন শেড করতেছি, যেখানে মিল্কিং পার্লার, শেড, মিল্ক প্রসেসিং একটা ছোট কারখানা হবে। তো ওইখানে আমাদের বেশ কিছু টাকার দরকার, যার কারণে আসলে গরু বিক্রি করার মূল উদ্দেশ্য। ওয়ার্ল্ড ওয়াইডভাবেই লাইভ অ্যানিম্যাল পালাটা একটা দীর্ঘমেয়াদী একটা বিষয়। হ্যাঁ, এটা এখানে লস থাকবে, লাভ থাকবে, নাহলে ব্যবসা হইলো কেমনে। তো একটু যদি একটু মাথা খাটায় কাজ করা যায়, লাভ করা যায়। কিন্তু যারা একদম নতুন, হ্যাঁ, তারা যদি না শিখে যদি ফিল্ডে আসে, লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমাদের 25 লিটারের গাভী থাকলে আসলে ওরকম লস হয় না। আমাদের ম্যাক্সিমাম খামার বন্ধ হচ্ছে শ্রমিকদের কারণে, যে ঠাস করে চলে যায়। কোম্পানিতে একটা লোক নিয়োগ দিতে গেলে আপনি অবশ্যই তার বায়োডাটা দেখেন। বায়োডাটা কি দেখেন? তার পড়ালেখা কতটুকু, সে কোথায় কোথায় চাকরি করছে, তার এক্সপিরিয়েন্স কত। ঠিক গরুর ক্ষেত্রেও তাই। আমরা যে বুলেট সিমেন্ট ইউজ করি, তার দুধ কতটুকু হবে এটা আমরা আগেই জানি। তার বাটের সাইজ কতটুকু হবে, সেমিটিক সেল স্কোর কতটুকু হবে, শায়ার ক্যালভিং এজ মানে বাচ্চার সাইজ কতটুকু হবে, এগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি। এটাও আমরা বিক্রি করবো আর কি। যারা কোরবানির জন্য এখন গরু কালেকশন করতেছে, তাদের জন্য এটা বেস্ট। এই দুইটা গরুই সুন্দর, কোরবানির উপযোগী। জি, ব্রাহ্মাকে একদমই অল্প খাবার দিয়ে পালি। তো ওই ক্ষেত্রে এটাও কিন্তু 50% ব্রাহ্মা। হ্যাঁ, ওর প্যাটেও জিআরবি 253 সিমেন্ট দেওয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর রায়পুরে। আজকে আমরা আসছি এখানে রায়পুর রেঞ্জে। যে ফার্মটি যাত্রা শুরু হয়েছিল 2018 সালে মাত্র 18টি গাভী দিয়ে। মূলত এটি একটি হচ্ছে ব্রিডিং ফার্ম। তো ওনারা বিভিন্ন জাতের গরু নিয়ে কাজ করতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে বেশ সুন্দর সুন্দর ব্রাহ্মা গরু রয়েছে, ওনাদের এখানে ফ্রিজিয়ান গাভী রয়েছে, জার্সি গাভী রয়েছে। বর্তমানে ওনারা বুলতাতে আরেকটি ফার্মের কাজ করতেছেন, যে কারণে টাকার প্রয়োজন, যে কারণে কিন্তু ওনারা ওনাদের ফার্মের যে সুন্দর সুন্দর কিছু গাভী রয়েছে এবং ওনাদের ফার্মের যেই বাচ্চা রয়েছে, ষাঁড় বাচ্চা এবং বকনা বাচ্চা, এইরকম কিছু বাচ্চা ওনারা বিক্রি করে দিবেন। তো আজকে আমরা আপনাদেরকে সেই গাভী এবং বকনা বাচ্চা এবং ষাঁড় বাচ্চাগুলো দেখাবো, যেগুলো ওনারা কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন। এবং এই যে ওনারা দীর্ঘ 9 বছর যাবত এখানে গাভী নিয়ে কাজ করতেছেন। এখানে যেহেতু ওনারা বিভিন্ন জাতের গাভী নিয়ে কাজ করেছেন, ওনারা কোন জাতের গাভী থেকে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করবো আপনারা কীভাবে ঘাস ছাড়া আপনারা সাইলেজ দিয়ে গাভী লালন পালন করে আপনারা লাভবান হবেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো। এবং এই ভিডিওটি কিন্তু খুবই তথ্যবহুল একটি ভিডিও। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা কিন্তু গাভী লালন পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা কথা বলি জাহিদ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জাহিদ ভাই, খুব সুন্দর একটা পরিকল্পিত খামার দেখতে পাচ্ছি, চারপাশে মৎস্য খামার, মাঝখানে হচ্ছে আপনাদের ব্রিডিং ফার্ম। জি জি জি, আমাদের এটা ছিল রায়পুর রেঞ্জ। আমাদের এখানে আমরা মূলত আসলে বিভিন্ন জাত নিয়ে আমরা কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের ফার্মের যাত্রা শুরু হয়েছিল কতদিন পূর্বে? আমাদের 2018 সালে আমরা শুরু করছি আর কি। কতগুলো গরু দিয়ে শুরু? 18টা দিয়ে। 18টা? জি, 2018 সালে 18টা গরু দিয়ে শুরু করছি আমরা। আচ্ছা আচ্ছা, কি কি জাতের গরু নিয়ে আপনারা কাজ করতেছেন? আমরা আসলে মূলত আমাদের আগে বিক্ষিপ্ত আমাদের চিন্তাভাবনা ছিল যে আমরা আগে অনেকগুলো ব্রিড নিয়ে কাজ করছি। এর মধ্যে দেশি, জার্সি, হলিস্টিন, ব্রাহ্মা, ফ্লেগবি, এই 5টা নিয়ে আমরা মূলত এখন কাজ করতেছি। তো এর মধ্যে আমরা সবচেয়ে বেশি এখন নজর দিচ্ছিলাম দুধ উৎপাদনে। হলিস্টিন ফ্রিজিয়ানের ক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি, যার কারণে আমরা আসলে হলিস্টিন ফ্রিজিয়ানের দিকে আগাচ্ছি আর কি। আচ্ছা, 5টা জাত নিয়ে কাজ করেছেন, এর মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছেন হলিস্টিন ফ্রিজিয়ানে? জি জি জি, মানে জাত বলতে আসলে আমাকে টাকা কে রিটার্ন দেয় সেটার উপরে আমি আসলে নির্ভর করতেছি। আমাদের এখন যতগুলা F1 এবং F2 ব্রিড আছে, সবগুলাই ফার্স্ট লেকটেশনে প্রায় 5,000 লিটার দুধ দিয়েছে 305 দিনে, এবং সেকেন্ড লেকটেশনে আমরা আশা করতেছি 7,500-8,000 লিটার দুধ দিয়ে দিব ইনশাআল্লাহ। অলরেডি 38-39 কেজির মতো দুধ দিচ্ছে তারা। তো এই জন্য হলিস্টিনে আমাকে টাকা ব্যাক করে। আর ব্রাহ্মা এবং অন্যান্য ফ্লেগবি, এগুলো আমরা আসলে শৌখিনতার জন্য পালি আর কি। শখ, যে দেখতে সুন্দর লাগে, যে যেন শখের জন্য আমরা এগুলো পালি আর কি। আচ্ছা, আমাদের সামনে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু আমরা গরু দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের গরু? আচ্ছা, এই দুইটাই হচ্ছে 50% ব্রাহ্মা। এখানে 50% ব্রাহ্মা আছে, ম্যাক্সিমামগুলোই 50% ব্রাহ্মা, একটা শুধু হলিস্টিন আছে আর কি। আচ্ছা, অরিজিনাল কোনো ব্রাহ্মা গরু নাই? অরিজিনাল বলতে আমরা তো ব্রিডিং পারপাসে আমরা করি। আমাদের 70 এবং 87.5 একটা ব্রিডকে যখন 80% প্লাস হয়ে যায় এবং সমসাময়িক চেহারা ওরকম দেখা যায়, তো ওইটাকে প্রায় পিওরের মতোই বোঝা যায়। একটা পিওর করতে গেলে তো প্রায় 10-15 বছর 20 বছর লাগে আর কি। আচ্ছা আচ্ছা, যাই বর্তমানে আপনাদের ফার্মে গরুর সংখ্যা কতটি? আমাদের এখন সব মিলে 58টার মতো গরু আছে। 58টা? জি, বাছুর মিলে। যেহেতু আমরা এতদিন আসলে আমরা কীভাবে আগাবো ওইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম। এখন আমরা একদম পুরা আমাদের যে মূল যেই পরিকল্পনা ওটা আমরা রেডি করছি,
ইনশাল্লাহ আমরা এখন ফুল ফোর্সে আমরা আগাইতে পারবো আর কি, মানে আমরা আমাদের মানে আমরা আমাদের গোল কোথায় আমরা ওই অনুযায়ী আমরা আগাবো আর কি এখন। আচ্ছা আচ্ছা, বর্তমানে দুধের গাভী রয়েছে কতগুলো? আমাদের দুধের গাভী, আমাদের ল্যাকটেটিং কাউ এখন বর্তমানে রয়েছে হচ্ছিল প্রায় 17টার মতো। 17টা দুধ দিচ্ছে আর কি, সব দুধ দিচ্ছে। এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী রয়েছে? আমাদের এখানে সর্বনিম্ন আছে হচ্ছিল 15 লিটার এবং সর্বোচ্চ হলো 38.7, মানে প্রায় 39 লিটার দুধের গাভী আছে আমাদের এখানে। আচ্ছা, এই যে 38 পয়েন্ট, যেটা প্রায় 39 লিটার দুধ দিচ্ছে, এই গাভীটা কি কোথাও থেকে সংগ্রহ করে না আপনাদের? আমাদের ঘরের বাচ্চা, F1 জাস্ট F1। আমরা আসলে আমরা এখন জেনেটিক্সের ব্যাপার আমরা খুব মনোযোগ দিচ্ছি, যে হাই ইল্ডিং কাউ কীভাবে। আমাদের এখন আসলে মূল জিনিসটা হচ্ছিল লেস কাউ মোর মিল্ক আর কি, অল্প গরুতে আমরা কীভাবে বেশি মিল্ক করতে পারি। আমরা আশা করতেছি যে গরুটা দিচ্ছে তার অলরেডি 2টা বাচ্চা আমরা পাইছি, আলহামদুলিল্লাহ ওরাও ভালো করবে ইনশাল্লাহ। সব ইম্পোর্টেড বুলের সিমেন্ট আমরা ইউজ করতেছি আর কি বর্তমানে। আচ্ছা আচ্ছা, তো জাহিদ ভাই, আপনি তো আমাকে ফোনে বললেন যে কিছু গরু বিক্রি করতে চাচ্ছেন, এর কারণটা কি আসলে? আচ্ছা, আমরা আমরা যদিও আমার খামারি ভাইরা দেখতেছেন যারা, গরু কিন্তু বেচা কিনা এটা খামারির একটা অংশ। হ্যাঁ, এটা বেচা কিনা আমাদের খামারের অংশ। যেহেতু আমাদের খামারের প্রায় 250-300 গরু পালার মতো জায়গা আছে, বাট আমরা যেহেতু অল্প পালতেছি, বিক্রি করার মূল কারণ হচ্ছিল আমরা ভুলতাতে একটা নতুন শেড করতেছি, যেখানে মিল্কিং পার্লার, শেড, মিল্ক প্রসেসিং একটা ছোট কারখানা হবে। ওইখানে আমাদের বেশ কিছু টাকার দরকার, যার কারণে আসলে গরু বিক্রি করার মূল উদ্দেশ্য। যেহেতু আমাদের গরু এত বড় জায়গা, আমরা গরুই পালি অল্প কয়টা, তো এগুলো আমাদের একদমই পুরা আমাদের প্রিয়, মানে একদমই আদরের গরু আর কি, এবং সিলেক্টিভ গরুগুলো আমাদের এখানে রাখা আর কি। আচ্ছা, আপনারা এখন কোন গরুগুলো বিক্রি করবেন, গাভীগুলো না বাচ্চাগুলো? আমরা আমাদের এবছর যেহেতু আমরা ডেরির দিকে আগাচ্ছি, তো আমাদের আসলে দেখা যাচ্ছে কি 19টা গরুর মধ্যে 19টা, এই বছর আমরা 19টা বাচ্চা পেয়েছি, যার মধ্যে 17টাই ষাঁড় বাচ্চা। তো আমাদের ষাঁড় বাচ্চা, আমরা ষাঁড় বিক্রি করব, আর পাশাপাশি কিছু গাভী আছে ব্রাহ্মা এবং হচ্ছিল হলিস্টিন, যেগুলো আমরা আসলে বিক্রি করব জাস্ট টাকার জন্য, অন্য কোনো কারণ না, যে আসলে এই কোনো ঝামেলা আছে এই টাইপের না। মানুষ বাংলাদেশের মানুষ মনে করে কি যে বিক্রি করা মানে খারাপ জিনিস বিক্রি করতেছে, মূলত এটা না, বিক্রি করতেছি টাকার কারণে বিক্রি করতেছি। আচ্ছা, তার মানে যেগুলো আপনারা জাত উন্নয়নের কাজ করছেন সেই ভালো ভালো গাভীগুলো এবং ষাঁড় বাচ্চা যেগুলো রয়েছে সেগুলোই বিক্রি করেন? জি 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 জি, আমরা ওইগুলোই বিক্রি করতেছি। আচ্ছা, যেহেতু আপনাদের এখানে ব্রাহ্মা গাভী রয়েছে, যে বাচ্চা বিক্রি করেন, সেখানে নিশ্চয়ই ব্রাহ্মা বাচ্চা রয়েছে? জি, ওদের কিন্তু নাতিপুতিও আছে, আমি আপনাকে দেখাইতে পারবো, ঠিক আছে। ওদের মেয়েরা আছে, ওদের মেয়ের ঘরের বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওরা আমাদের খামারে, ও হচ্ছিল সরকারি 100% ব্রাহ্মা সিমেন্টের বাচ্চা, ওরা দুজনই। ওদেরকে আমরা যেই একটা সিমেন্ট দিয়ে আমরা বেশি বাচ্চা নিয়েছি, এটা হলো এডিএল-এর X253 GBR, তো গ্রে ব্রাহ্মা। তো ওদের বাচ্চা কাচ্চা আমাদের খামারেই আছে। আচ্ছা, তো জাহিদ ভাই, চলেন আমরা প্রথমে একটু গরুগুলো দেখে যেগুলো আপনারা বিক্রি করতে চাচ্ছেন। জি জি জি, ঠিক আছে। কোনগুলো বিক্রি হবে জাহিদ ভাই? আমরা যদি আমাদের এই গরুটা দেখে, এটা ব্রাহ্মা 50%। হ্যাঁ, ওকে 60 দিন হয়েছে আমরা বীজ দিয়েছি। এবারও আমরা X253 এডিএল-এর সিমেন্ট দিয়েছি। খুবই দেখেন, দেখতে কিন্তু খুবই গর্জিয়াস, এবং আমি জানি না ভিডিওতে কেমন আসে, গরুটা কিন্তু খুবই সুন্দর। এবং ব্রাহ্মার আমরা খুবই অল্প খাবার দিয়ে একদম দেশি গরুর মতো পালি। একে আমরা 10 কেজি চাইলে যা 3 কেজি দানাদার দিয়ে পালি। হ্যাঁ, 10 কেজি চাইলে স্যার 3 কেজি দানাদার আমরা সারা দিনের খাবার এটাই কারণ হচ্ছিল আসলে ওদেরকে একটু খাবার বেশি দিলেই, বা ওদের যতটুকু চাহিদা অতটুকু দিলেই ওরা হিউজ মানে গ্রো করে, যার কারণে আসলে পরবর্তীতে দেখা যায় আমরা একবার গ্রোথ বেশি আনার কারণে দেখলাম যে গরুটা আসলে পরে রিপ্রোডাক্টিভ মানে কনসেপশনে ঝামেলা করে, যার কারণে আমরা ব্রাহ্মাগুলোকে আমরা একদম যতটুকু খাওয়ালে তার স্বাস্থ্যটা ঠিক থাকে, আমরা জাস্ট অতটুকুই খাওয়াই। আচ্ছা আচ্ছা, এটা থেকে আগে আপনারা কয়বার বাচ্চা পেয়েছেন? আমরা 3বার বাচ্চা পেয়েছি। 3বার? জি, 4বার বাচ্চা দিয়েছি। 3 নম্বর বাচ্চাটা ওই যে ওখানে আছে, 4 নম্বর বাচ্চাটা। এটা বাচ্চাও আছে আপনাদের কাছে? জি জি জি, ওই যে 4 মাস বয়সের বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা আমরা দেখাবো পরবর্তীতে। আচ্ছা, তাহলে এখন এই গাভীটা আপনারা কিরকম দাম আশা করতেছেন বিক্রির জন্য? আমরা এই গাভীটা 3,80,000 টাকা চাচ্ছি। এটা কি আস্কিং প্রাইস? জি, আস্কিং প্রাইস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা পরের গাভীটা দেখাই। এটাও কি আপনার? ওরা 2 বোনই। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে ওর অল্প খাবারে ও স্বাস্থ্যটাও ধরে রাখতে পারে। ও আবার একটু ওদের কম খাবার দিলে ও দেখবেন যে একটু ওর থেকে একটু শুকনা। আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু আমি আগে বলছি আমরা ব্রাহ্মাকে একদমই অল্প খাবার দিয়ে পালি, তো ওই ক্ষেত্রে এটাও কিন্তু 50% ব্রাহ্মা। হ্যাঁ, ওর পেটেও GRB 253 সিমেন্ট দেওয়া, বাট ওকে সিমেন্ট দিয়েছে আমরা 40 দিন হয়েছে, যদি ওরা সমসাময়িক বাচ্চা দিয়েছে, 4 মাস হয়েছে।
তো ইনশাল্লাহ চেক দিলে হয়তো বোঝা যাবে যে গাভিন আছে কি নাই আর কি। আচ্ছা, এটা থেকে কয়বার বাচ্চা পেয়েছেন আপনি? এটাও তিনটা বাচ্চা পেয়েছে। তিনটাই বাচ্চা হ্যাঁ, ওর হচ্ছিল দুইটা ছেলে একটা মেয়ে। ওর আনফর্চুনেট ওর মেয়েটা আমাদের একজনকে দিতে হয়েছে, উনি জোর করে নিয়ে গেছেন। আর ওই বড় ছেলে এখানে আছে, আর আরেকটা ছেলে এবারে বাচ্চাটাও ছেলে দিয়েছে আর কি। আচ্ছা, এগুলোর দুধের কি অবস্থা? আচ্ছা ভাইয়া, আমরা এই ব্রাহ্মাগুলো আমরা দুধ দোয়াই না, ওরা নিজেদের দুধ ওরা বাছুরি খায়, আমরা দোয়াই না। তবু যদি দোয়াই মনে হয় 1-2 লিটার পাবো, বাছুর খাওয়ার পর 1-2 লিটার পাবো, যেটা আসলে ব্রাহ্মার ক্ষেত্রে যেহেতু এগুলো দেশির মতোই পালি, সাইজও বড়, দুধ আসলে তেমন নাই, আমরা ওদেরকে বাছুরকেই খাওয়াই। আচ্ছা, এটার দাম কিরকম রয়েছে? একই সেম প্রাইস, 3,80,000 টাকা। জি। আচ্ছা আচ্ছা, এরপরে এইদিকে যেগুলো দেখতে পাচ্ছি জাহিদ ভাই, জি, এটা কি জাতের গরু ভাই? এটা হচ্ছিল ঘির ব্রাহ্মা ক্রস। হ্যাঁ, ওর মধ্যে 35% ঘি, 35% ব্রাহ্মা। আর ওর পেটে আছে ছিল ADL এর 9939 এর বাচ্চা। ও এর আগে 2টা বাচ্চা দিয়েছে, বা 3 নাম্বার বাচ্চা দিবে। 4 দাঁতের গাভী, ও অলরেডি 4 মাসের গাভীন। 4 মাস? হ্যাঁ, 4 মাস। আচ্ছা, তাহলে তো এখন একদম চেক দিয়ে দিতে পারবে নাকি? হ্যাঁ, চেক তো আমি চেক দেওয়া আছে, তবু যদি কেউ নিতে চান চেক দিয়ে নেবেন, দিতে পারবে। হ্যাঁ, নো প্রবলেম। এই গাভিটার দাম চাচ্ছেন কত ভাই? এটা আমরা চাচ্ছিলাম 2,30,000 টাকা। চাওয়া দাম 2,30,000। 30,000, জি। আচ্ছা, চলেন এরপরে এটা দুধ আছে, এটা 5-6 কেজি দুধ পাবে। ওকে। আচ্ছা, এই পাশে আমরা বেশ সুন্দর একটা গাভি দেখতেছি, গাভিটা সম্পর্কে একটু জানতে চাই। এটা হলো রেড ফিশিয়ান একটা গাভি, খুবই শান্ত। হ্যাঁ, আমাদের খামারে ও নিয়ে 3টা বিয়ান দিছে, 4 নাম্বারের ও বাচ্চা দিবে। ও সেকেন্ড ল্যাকটেশনে সর্বোচ্চ 25 লিটার দুধ দিয়েছে, এবং হলো প্রায় 4500 লিটার ইয়ারলি দিয়েছে। এই বিয়ানেও সে 4200 লিটার দুধ দিয়েছে, মানে সর্বোচ্চ 25 লিটার গাভী, এবং শান্তশিষ্ট। ভাই, অনেকে মনে করে যে গরু কোনো সমস্যা কিনা বিক্রি করতেছি, আসলে এটা কোনো কিছুই না। আপনি একটা গরু আমাদের খামারে 5 বছর ধরে আছে, অবশ্যই যদি কোনো সমস্যা থাকতো আমরা গরু বিক্রি করতাম না। আর ওর এখন 8 মাসের গাভীন। হ্যাঁ, 8 মাসের গাভীন। ও আর 72 দিন পর 72 দিন পর ও বাচ্চা দিবে। আমি জানি না আপনার এটা। জি, 8 মাসের। এই বিয়ানে কি দুধ আরেকটু বাড়বে? যেহেতু থার্ড ল্যাকটেশনেও সে 25 দিয়েছে, আমার মনে হয় 25 ধরে যাইয়ে কিনবেন, 25 লিটার ধরেই কেনাটাই বেটার হবে। ঠিক আছে, বাড়বে কি, কারণ আমি তো এখন আপনি নিচ্ছেন, যদি কেউ কিনে গাভিন কিনবে, দেখা যাচ্ছে যে আমার এখানে একরকম রেশন আমরা খাওয়াচ্ছি, উনি আরেকরকম রেশন এসে নেবে। কিন্তু যেহেতু বাংলাদেশের দুধের গাভি সবাই খুব ভালোভাবেই পালে, ওই ক্ষেত্রে আমার 25 লিটার দুধ উনি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইটা তো আপনি 25 লিটার দুধ পেয়েছেন, এই গাভিটাকে আপনি কি খাবার দাবার দিয়েছিলেন? আচ্ছা, একে আমরা 20 কেজি সাইলেজ এবং 8 কেজি দানাদার দিয়েছি। 20 কেজি সাইলেজ, 8 কেজি দানাদার। জি। আর সেই হিসাবে প্রতিদিন এটা খাবার খরচ কেমন ছিল পার ডে? ধরেন 15 টাকা করে ছিল, যদি আপনি হিসাব করি, সাইলেজ যদি হিসাব করেন, তাহলে 15 টাকা কেজি। হ্যাঁ, কোয়ালিটি সাইলেজ 15 টাকা কেজি। আচ্ছা, আমরা তো দেখি যে অনলাইনে 10 টাকা 11 টাকা কেজি। হ্যাঁ, সাইলেজ আর ঘাসের মধ্যে তফাৎ আছে। 3 কেজি সাইলেজ, 3 কেজি ঘাস ইজিক্যাল টু 1 কেজি সাইলেজ। ড্রাই ম্যাটার প্রোটিনের বেসিসে যারা আমরা সাইলেজ 8 টাকা 60 টাকা বিক্রি করি, যার সাথে বস্তায় ভরে দিয়ে দিচ্ছি। এটা ভুট্টার গাছ। এখানে আপনি 85% হচ্ছিল আপনি পাবেন পানি, আর 15% পাবেন আপনার ড্রাই ম্যাটার। তো ওইটা যদি আপনি হিসাব করেন, আমাদেরটা 30 থেকে 32% আমরা যে সাইলেজটা খাওয়াই, রূপাই সাইলেজ, 30 থেকে 32% ড্রাই ম্যাটার। তা আপনি যদি ওইটা 10 টাকাও হয়, তাহলে তো এটা 20 টাকা হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, অবাক হলাম আসলে যে 15 টাকা কেজি সাইলেজ। হ্যাঁ, আমরা 15 টাকা করে ধরি, 15 গুণন যদি 20 কেজি ধরি, 300 টাকা। 300। আর দানাদার আমরা ধরেন 42 টাকা করে ধরলাম, যদি আমরা নিজেরা তৈরি করি আমরা আর একটু কম পড়ে, আমরা 42 টাকা করে ধরলাম। আচ্ছা, 42 গুণন 8 হলো 336 যোগ আর হচ্ছে 300 636 টাকা। 636 টাকা। তাহলে প্রতিদিন তার খাবার খরচ হচ্ছে 636 টাকা। এখন না কিন্তু, আচ্ছা, যখন সে দুধ দিচ্ছে, যখন যে দুধ দিবে, হ্যাঁ দিবে, যখন দুধ দেওয়ার 1 মাস আগে থেকে আমরা তাকে ওই আর খাবারটা দুধ পাইতেন হচ্ছে 25 লিটার। জি, 25 লিটার। আচ্ছা, তাহলে তো মোটামুটি দুধ যদি আমরা কত টাকা করে বিক্রি করতেন? আমরা এখানে 60 টাকা করে বিক্রি করি ভাই। 60 টাকা। জি জি। আচ্ছা, তাহলে 60 টাকা করে হলে 25 লিটার দুধের দাম আসে কত? 1500 টাকা। 1500 টাকার মতো, প্রায় 1500 টাকা। হ্যাঁ, 1500 টাকাই। তাহলে তার খরচ হচ্ছে 650 টাকা, আর দুধ বিক্রি হচ্ছে 1500 টাকা। মোটামুটি তখন একটা মানে পার ডে প্রায় 900 টাকা, 850 900 টাকা মতো। একটা খামারে 25 লিটারের গাভী থাকলে আসলে ওরকম লস হয় না।
হ্যাঁ, যদি ধরেন সে 25 লিটারের দুধই খাইতো, তাও খাবারও যদি সে খায়, তাও তো বাছুরটা রয়ে গেল না, ইয়ারলি হয়তো একটা বাছুর বিক্রি। যাই হোক, এই যে আমরা এখন একটা ক্যালকুলেশন করলাম, সেই হিসাবে দেখতেছি মোটামুটি বেশ ভালো লাভ। হ্যাঁ, যদি কম বেশি যখন সে দুধ না দেয় তখন তো একটা তার বাচ্চা থাকতেছে, সবকিছু মিলাইলে কিন্তু আসলে লাভ হওয়ার কথা। কিন্তু আমরা দেখি যে কিছুদিন পর পরই বিভিন্ন খামার বন্ধ হয়ে যায়, হ্যাঁ, খামারের লস, এই ধরনের গল্পগুলো আসলে ভাইয়া, শুনি। ভাইয়া, আমি তোকে বলি, ওয়ার্ল্ড ওয়াইড ভাবেই মানে লাইভ অ্যানিমেল পালাটা একটা দীর্ঘমেয়াদী একটা বিষয়। হ্যাঁ, এটা এখানে লস থাকবে, লাভ থাকবে, নাহলে ব্যবসা হইলো কেমনে? তো একটু যদি একটু মাথা খাটায় কাজ করা যায়, লাভ করা যায়। কিন্তু যারা একদম নতুন, হ্যাঁ, তারা যদি না শিখে যদি ফিল্ডে আসে, লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য কিছু জিনিস আছে যে হাইল্ডিং কাউ, হ্যাঁ, এটা আলাদা একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, যদিও খুব রকেট সায়েন্স না। বিশেষ করে খাবার, আমি ড্রাই ম্যাটার তাকে কতটুকু দিচ্ছি, প্রোটিন এনার্জি কতটুকু দিচ্ছি, এই ক্যালকুলেশন। আর ব্রিড, মূল হচ্ছে ব্রিড, আমি কি ব্রিডে দিচ্ছি। যেমন তার প্যাটের মধ্যে যে ইম্পোর্টেড বুলের সিমেন্ট আছে, তার মেয়েরা আমাদের ফার্মে অলরেডি 38 লিটার দুধ দিচ্ছে। অর্থাৎ এটা যদি একটা বকনা বাচ্চা হয়, এই গাভীর বাচ্চা, এই গাভীর, হ্যাঁ, ওর মেয়ে আমাদের এখানে আছে 38 লিটার দুধ পাচ্ছে। না, ওর মেয়ে এবিএনে ফার্স্ট ল্যাকটেশন, এবিএনে 22 লিটার দুধ দিচ্ছে। বাট ওর পেটে যে বাচ্চাটা আছে, মানে পেটে বলতে যেই বুলের বাচ্চা, ওই বুলের বাচ্চা আমাদের এখানে 38 লিটার দুধ দিচ্ছে। অর্থাৎ আমরা আমাদের গরুকে বীজ দেওয়ার আগে আমরা কিন্তু জানি যে সে ফার্স্ট ল্যাকটেশনে কতটুকু দুধ দেবে, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তার মানে বুঝে শুনে পালন করতে হবে, শুধু গাভী পালন করলে আর সিমেন্স দিলেই হবে না। হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনার কোম্পানিতে একটা লোক নিয়োগ দিতে গেলে আপনি অবশ্যই তার বায়োডাটা দেখেন। আমরা একটা গরুকে বায়োডাটা কি দেখেন, তার পড়ালেখা কতটুকু, সে কোথায় কোথায় চাকরি করছে, তার এক্সপিরিয়েন্স কত। ঠিক গরুর ক্ষেত্রেও তাই। আমরা যে বুলের সিমেন্ট ইউজ করি, তার দুধ কতটুকু হবে এটা আমরা আগেই জানি। তার বাটের সাইজ কতটুকু হবে, সেমেটিক সেল স্কোর কতটুকু হবে, শায়ার কালভিং এজ মানে বাচ্চার সাইজ কতটুকু হবে, এগুলো কিন্তু আমরা আগে থেকেই জানি। যার কারণে আসলে আমাদের কোনো গরু টানাটানি করা লাগে না, আমাদের গরু পারাপারি করা লাগে না। এবং সরকারি যে ইম্পোর্টেড বুলগুলো আছে, ব্র্যাক, এসিআই, এদের ইম্পোর্টেড বুলগুলো কিন্তু একই অবস্থা, অর্থাৎ বাচ্চার সাইজ ছোট হয়, যার কারণে আমাদের মা গরুগুলো খুব ভালো থাকে। এই গাভীটার কত টাকা দাম চাচ্ছেন বিক্রির জন্য? হ্যাঁ ভাইয়া, আমরা এটা চাচ্ছি 2,80,000 টাকা। আমরা আসলে যে দামগুলো বলতেছি, আমরা বিক্রির দাম বলতেছি, আমরা মানে আমরা একদম কাছাকাছি একটা দাম বলতেছি, যাতে উনি গাড়ি ভাড়াটা জাস্ট আইডিয়া করবে যে আমার গাড়ি ভাড়াটা হয়তো এখান থেকে আমি কম রাখতে পারবো। এই 2,80,000 টাকা। আর এখানে কোনো ইনফরমেশন, আপনার কোনো রং ইনফরমেশন আপনি পাবেন না। এখানে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সবগুলো সলিড ইনফরমেশন দেওয়া হচ্ছে। এটা আশা করি দর্শকরা বুঝতেই পারতেছে, কারণ এই যে আপনি সুন্দর করে বলতেছেন যেটা থেকে আমি 3টা বাচ্চা পেয়েছি, এটাও 3টা বাচ্চা পেয়েছি। কোনো গাভী ব্যবসায়ী যারা গাভী বিক্রি করে বা যারা বিক্রি করতে চায়, তারা কিন্তু কখনোই বলে না যে 3 নাম্বার বিয়ান। তারা যে কোনো গাভী, এটা প্রথম বিয়ান, দ্বিতীয় বিয়ান, প্রথম বিয়ান, দ্বিতীয় বিয়ান, তৃতীয় বিয়ান ভুলে মনে হয় মুখ দিয়ে মাঝে মাঝে আমাদের 4টা গাভী তৃতীয় বিয়ান, যে তৃতীয় বিয়ান। হ্যাঁ হ্যাঁ, সবগুলো তৃতীয় বিয়ান। আর একটা জিনিস বলি, ওদের মেয়েরা যেহেতু আছে, আপনারা বয়স ক্যালকুলেশন করলো, ওদের মেয়েদের বয়স ক্যালকুলেশন করলো, আপনার আইডিয়া চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছিল যে যেহেতু আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি, ওখানে একটা ম্যাসিভ খরচ আছে, যেহেতু আমরা গরু ছেড়ে পালি, তো ওই ক্ষেত্রে খামারে কিন্তু এটা একটা অংশই যে বিক্রি করব, কিনবো, ঠিক আছে। যদি আমরা একদম কিনা বন্ধ করে দিছি, আমরা যে আপনারা গাভীগুলো ছেড়ে পালন করেন, হ্যাঁ, খুব খোলামেলা স্পেসে রাখতেছেন, এটার আসলে কি সুবিধা ভাইয়া? আচ্ছা, গাভী ছেড়ে পালার অনেক সুবিধা আছে। এর মধ্যে আমাদের শ্রমিক ভাইরা যারা আছেন, হ্যাঁ, তারা আমাদের ম্যাক্সিমাম খামার বন্ধ হচ্ছে শ্রমিকদের কারণে, যে ঠাস করে চলে যায়। মালিক পক্ষ প্রচুর ডিপেন্ড থাকে, প্রচুর ইনভেস্টমেন্ট থাকে। যেহেতু একটা গরু যদি 3 লাখ টাকা ধরেন, আপনি যদি 10টা গরুর হিসাব করেন, প্রায় অনেক টাকা, 30 লাখ, এছাড়া আনুষঙ্গিক খরচ মিলে প্রায় কোটি টাকার উপরে খরচ হয়ে যায়। তো ডিপেন্ড করা লাগে শ্রমিকের উপর। তো শ্রমিকের উপর যখনই আপনি ডিপেন্ড করবেন, শ্রমিক আপনাকে একটা সবসময় আতঙ্কের মধ্যে রাখবে, আপনি এটা নিয়ে হ্যাসেল করবেন। আমাদের শ্রমিকরা যায় না। আমার শ্রমিকের ব্যাপারটা কি দেখি, আমরা অটোমেশনে গেছি, আমাদের হিট ডিটেকশন, আমাদের নতুন একজন লোক, কারণ আমার কোনো শ্রমিক চলে গেল, দেখা যাবে যে আমি বাহির থেকে 2-3 জন এনে আমি চাইলে আমার গরুগুলোকে আমি পালতে পারবো। অর্থাৎ এই জন্য আমাদের শ্রমিকের যেই সমস্যাটা, ওটা আমাদের এখানে হয়ই না, যার কারণে এই একটা সুবিধা। গরুর কাউ কমফোর্ট নামে একটা বিষয় আছে, যে দুধ দেওয়ার জন্য তার কমফোর্ট দরকার, সে কমফোর্টটা পাচ্ছে, খাবার ঠিক মতো পাচ্ছে। অর্থাৎ সে তার কাজ শুধু খাবে, গাভিন হবে আর দুধ দিবে। আর কনসেপশনের ব্যাপারটাও আমরা দেখি, আমরা যে বুলেট সিমেন্ট ইউজ করি, ওইখানে লেখাই থাকে কাউ কনসেপশন রেট এবং ডটার প্রেগনেন্সি রেট, এগুলো লেখা থাকে। যার কারণে আমরা আগে থেকেই জানি যে এই গরুটার জন্য আমাদের কয়টা সিমেন্ট ইউজ করা লাগবে, ওর কনসেপশন রেট কেমন হবে, এগুলো কিন্তু এখন খুব ইজিলি জানা যায়। আগে থেকে যদি এগুলো জানতে পারেন, আসলে খামার করার সহজ তুলনামূলক। আচ্ছা,
এই গাভিটা কি জাতের গাভি? আচ্ছা, এটা হচ্ছিল 35% ব্রাহ্মা, ওর 10 কেজির মতো দুধ আছে। ওকে এবারও সিমেন্ট দেওয়া, এখন সিমেন্ট দেওয়া হয় না কেন, ওর বাচ্চা আছে, বাট আমরা বাচ্চা ছাড়া বিক্রি করবো আর কি। ওর আপনি 8 থেকে 9 লিটার দুধ পাবেন। হিটে মনে হয় আজকে আসছে, ওই যে মিকাস আমি দেখছি। তো ওকে আমরা গতবার সিমেন্ট দিয়েছি 9939, এটাও আমরা 2,20,000 টাকা হলে বিক্রি করবো। বডি কিন্তু হিউজ বডি। আচ্ছা আচ্ছা, এই পাশে আমরা আরেকটা গাভি দেখতে পাচ্ছি ভাই। জি, এটাও আমাদের একটা এটা 50% ব্রাহ্মার একটা গরু। এর সবচেয়ে সুবিধা হচ্ছিল এ নিয়ে আমাদেরকে 3টা বাচ্চা দিছে, 4 নাম্বার বাচ্চাই দিবে। 8 মাসের গাভিন, হ্যাঁ। এর মধ্যে ইম্পোর্টেড হলিস্টিন দেওয়া। আচ্ছা আচ্ছা, ইম্পর্টেন্ট আমাদের একটা ব্রাহ্মা ফিশিয়ান আমি আপনাকে দেখাবো, ওই যে আপনার পিছের ওই যে ওটা বকনা একটা ষাঁড় আছে। ব্রাহ্মা ফিশিয়ান ক্রসগুলো এত সুন্দর হয়, এবং দুধের ক্ষেত্রে বলেন আর হলো দেখার কিছু আছে না, যে আমরা খুব সুন্দর কিছু শখে কিছু গরু পালি, তো এই শখের মধ্যে ব্রাহ্মা ফিশিয়ানটা আমরা শখে পালি আর কি। আচ্ছা, এটাও 2,30,000 টাকা আমরা। 2,30,000 টাকা। জি জি। তাই অনেকে বলে যে ডেইরি ফার্ম করতে গেলে সবার আগে হচ্ছে ঘাসের বিষয়টা মানে নিশ্চিত করতে হবে। ঘাস ছাড়া আসলে গাভী পালনের কথা চিন্তাই করা যায় না। বাট আপনাদের এখানে যে ফার্মটা আপনারা প্রায় 9 বছর যাবত পরিচালনা করতেছেন, এই ফার্মে কিন্তু আমরা কোনো ঘাসই দেখতেছি না, সম্পূর্ণ সাইলেজ এবং দানাদার দিয়ে আপনারা আসলে গাভী পালন করতেছেন। হাইল্ডিং কাউ আপনি আসলে ঘাস দিয়ে পালতে গেলে একটু কষ্টকর, এমন না যে অসম্ভব কোনো কিছুই না, হ্যাঁ, একটু কষ্টকর। আর আমাদের লেবার ফাংশনাল আমরা যতটুকু কমাইতে পারি, আমাদের এতগুলো 60টা গরু পালতেছে 3টা মানুষ, এখন 2টা, একজন ছুটি দেখেছে, এখন 2জন মানুষ 60টা গরু পালতেছে। তো আসলে ওই হ্যাসেলে আমরা যাইতেই চাই না, যেখানে লেবার ফাংশনাল বেশি। আমরা লেবার যত কমায়, মানে আমাদের শ্রমিক যত কমায়, আমরা বেশি প্রোডাকশন যাইতে পারি। আর 3 কেজি ঘাস ইজ ইকুয়াল টু 1 কেজি সাইলেজ। আমার 3 কেজি ঘাস উৎপাদন করতে যে জমি, যেই খরচ কস্টিং হয়, আমি দেখলাম যে আমার 1 কেজি সাইলেজ মানে কিনতে আমার অনেক কম খরচ হয়। যার কারণে আমি তাহলে হ্যাসেল কেন বেশি বাড়াবো, আমি তো হ্যাসেল কমাবো। তো এই জন্য আমি সাইলেজের উপরে পুরো ডিপেন্ড। আমরা যেহেতু আমাদের একটা কোম্পানিও আছে সাইলেজের, তো আমরা ওই জন্য সাইলেজ আমরা প্রথম থেকে, আমাদের গরুগুলো কোনোদিনই ঘাস কিছুই দেখে নেই এখন পর্যন্ত, সাইলেজ আর দানাদারও রাখা। জাহিদ ভাই, আপনাদের কয় নাম্বার শেড? এটা আমাদের 1 নম্বর শেড। এখানে আমরা মূলত হাইল্ডিং আমাদের যে কাউগুলো থাকে, এরা এই শেডটায় থাকে আর কি। এর মধ্যে যে 41 নম্বর আমাদের হাইয়েস্ট মিল্কিং কাউ। আচ্ছা আচ্ছা, এর সেকেন্ড ল্যাকটেশন দিয়েছে, হ্যাঁ। ও একটা ইম্পোর্টেড বুল, জার্সি ফিশিয়ান ক্রস। ওর মা হচ্ছে হলো মিল বিটার জার্সি, ওর মধ্যে আমরা ইম্পোর্টেড বুলের সিমেন ইউজ করছি। ও অলরেডি 39 কেজি দুধ দিচ্ছে, হ্যাঁ, বর্তমানে। হ্যাঁ, ফার্স্ট ল্যাকটেশনে ও 5,000 লিটার দুধ দিয়েছে 305 দিনে। এবার সেকেন্ড ল্যাকটেশনে ওর বাচ্চা দিয়েছে, ওখানে হলো 10, এখানে 30, 40, এখানে 10, 50 দিন হয়েছে। আচ্ছা, একটা 39 লিটার দুধের গাভী, এর যে বডি স্ট্রাকচার, হ্যাঁ, তারপর হচ্ছে যে ওলান পালান দেখে কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই যে গাভীটা এত ভালো দুধ। হ্যাঁ, আসলে ওলানে দুধ দেয় না, ব্রিডে দুধ দেয়। যে একটা গরু দুধ দিবে তার মা এবং বাপের মানে গুণের কারণে। ওর বাবা খুবই ভালো, হ্যাঁ, ওর বাবার রেকর্ড খুবই ভালো, এবং আপনি সবচেয়ে অবাক হবেন, হ্যাঁ, ও দুষ্ট প্রচুর, আপনি সবচেয়ে অবাক হবেন, হ্যাঁ, ওর যতগুলা বাচ্চা আছে, এবং 2টা বাচ্চা আছে ওর বকনা, ওরা দুজন কিন্তু কামড় দেয়, অর্থাৎ তাও আমরা সহ্য করি আর কি, যে এত ভালো দুধ দেয় এই জন্য ওর কামড় আমরা সহ্য করি। ও হাইল্ডিং কাউ, এখানে সবগুলোই হাইল্ডিং কাউ। এর মধ্যে 2টা আছে যে আমাদের এখানে 10 নম্বর বিয়ান দিছে, 1 নম্বর গরু, হ্যাঁ, এটা আমাদের 1 নম্বর গরু। ও অলরেডি এবার 10 নম্বর বিয়ান দিবে, 9টা আমাদের এখানে দিয়েছে। 10 নাম্বার বিয়ান? হ্যাঁ হ্যাঁ, ও একই, ঠিক আছে। কয় নাম্বার বিয়ান? ও এবার 9 নম্বর বিয়ান দিবে। আচ্ছা, আমরা ওর পেটে একটা বাচ্চা নিয়ে আসছি, তাইলে আর বাকি ধরেন এখানে হচ্ছিল 5 আর 3 7 বছর, ঠিক আছে। এই যে আপনারা 9টা 10টা বিয়ান পাচ্ছেন, জি। তাহলে আমার একটা প্রশ্ন, যারা গাবি বিক্রি করে তারা কেন বলতে চায় না যে এটা 3য় বিয়ান 4র্থ বিয়ান? মানে একটা ধারণা আমাদের মধ্যে চলে আসছে যে একটা গাবি বাংলাদেশে হয়তো 4টা 5টা বিয়ান দিলেই সেটা মানে কি হয়, তার বয়স হয়ে যায়, সে বুড়ো হয়ে যায়, তার কাছ থেকে আর ভালো কোনো মানে প্রোডাকশন আশা করা যায় না। আচ্ছা, এই গরুটা দেখেন, ওর মেয়েরা অলরেডি আমাদের রেকর্ডেড আমাদের খামারে, হ্যাঁ। ওর নাম হচ্ছে 2 নম্বর। ও যদি এবার 9 নম্বর বিয়ান দেয়, ওর এখনও হায়েস্ট মিল্কিং 37 লিটার। আচ্ছা, তো এদিকে আমি বিক্রি করবো কেন বলেন? ও তো আমাকে দুধ দিচ্ছে, আর একটা 9 বিয়ানের একটা গরুকে আমি যখন একজনকে বলবো যে এটা 9 বিয়ানের গরু, হ্যাঁ, উনি এটা নেবেন না। তো আলটিমেট ও এখন যেহেতু প্রোডাকশন দিচ্ছে, যে কদিন দেয় ইনশাল্লাহ আমার কাছে থাকবে। আর যখন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তখন আমরা বিক্রি করে দিব, হয়তো কষার কাছে বিক্রি করবো। এসব গরু তো আসলে খামারে দেওয়াটা ঠিক না, এসব গরু আমরা দিয়ে দিব। ভাই, আপনি যদি ওর ওলানের দিকে তাকান, তখন বলছিলেন ওলানের, আপনার যদি তার মিল্ক ভেইনটা দেখেন, হ্যাঁ, মাশাল্লাহ একদম স্পষ্ট হয়ে রয়েছে। হ্যাঁ, আমরা অলরেডি তাকে দুইবার ওকে কিন্তু আমরা
ও খুবই দুষ্ট গরু কিন্তু। আচ্ছা আচ্ছা ওকে আমরা অলরেডি 2বার দহন করছি, আমরা ওকে 4বার মিল্কিং করাই। হ্যাঁ, যেহেতু ওর ওলানের সাইজ ছোট এবং যাতে কোনোভাবে মেস্টাইটিস না হয়, তো 4বার মিল্কিং করাই। ও এবং ও যে ওর বোন 36, আরও 2টা বোন আছে যারা হাইয়েস্ট মিল্কিং কাউ। আর এছাড়া যারা আছেন, যেমন ও 4 নাম্বার বিয়ান দিবে, হ্যাঁ 4 নাম্বার বিয়ান দিবে, ও 5 নাম্বার বিয়ান দিবে, ঠিক আছে। ও অলরেডি 7 নাম্বার বিয়ান দিয়েছে, জার্সিটা অলরেডি এখানে 24 কেজি দুধ আছে। তো আমরা আসলে 24-25 এদিকে আমরা নজর না দিয়ে, একটা গরু সারা বছরে কতটুকু দুধ দেয়, 5,000, 6,000, 7,000 লিটার, এবং আপনি শুনে অবাক হবেন বাংলাদেশে কিন্তু 9,000 লিটারের গাভী অলরেডি এখন আছে। অর্থাৎ এটা অ্যাভেলেবেল হইতে আর কয়েকটা দিন, যেহেতু ইম্পোর্টেড বুলের গভর্নমেন্ট ব্র্যাক এশিয়া ইম্পোর্টেড বুলের সিমেন্ট নিয়ে আসছে। আশা করতেছি আমরা বছর 2-1 পরে আমরা দেখবো যে প্রত্যেকটা খামারেই হাইলিং কাউ ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে। যেহেতু এটা আপনাদের কয় নাম্বার সেট? এটা আমাদের 3 নাম্বার শেড। এখানে আমাদের হচ্ছিল প্রেগনেন্ট যে বকনাগুলো আছে, এগুলো আছে আর কি, হলিস্টিন, ফ্লেগবি এবং হচ্ছিল ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা। এই যে ব্রাহ্মা বকনা, এটা এডিএল এর এটাও গ্রে ব্রাহ্মা। যে ব্রাহ্মা বিক্রি করবো তার মেজো মেয়ে আর কি, একটা বড় ব্রাহ্মা আছে, ওর মেজো মেয়ে হচ্ছিল এই ব্রাহ্মাটা, বাচ্চা দিয়ে দিবে কয়েকদিনের মধ্যেই। আচ্ছা আচ্ছা, এগুলো তো বিক্রি হবে না নাকি? না না, এগুলো বিক্রি হবে না, এগুলো আমাদের মানে খামারের আর কি। এমন না যে ওগুলা খারাপ দেখে ওগুলো বিক্রি করতেছে, এগুলো ভালো দেখে এগুলো বিক্রি করতেছে না, এগুলো আমাদের খামারে মানে বাচ্চা দিবে ফার্স্ট টাইম। দেখা যাচ্ছে যে ওগুলোর প্রাইস থেকে এগুলোর প্রাইস আরও বেশি হবে। তো এজন্য এগুলো নিতেও যদি কেউ আগ্রহী হয়, ঠিক আছে, যেহেতু আমাদের টাকার দরকার, এগুলো নিতেও যদি কেউ আগ্রহী হয় আমরা বিক্রি করবো, এখান থেকেও বিক্রি করবেন? জি, এগুলো প্রাইস অনেক হাই হবে, যার কারণে আসলে মুশকিল। চলেন যাবে, এবার আমরা সার বাচ্চাগুলো একটু দেখাই। জি চলেন, ষাঁড় বাচ্চাগুলো দেখি, আমাদের ষাঁড় এবার প্রচুর হয়েছে এবার। জাহিদ ভাই, এই পাশে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু সার বাচ্চা দেখতে পাচ্ছি। এখানে কয়টা বাচ্চা রয়েছে? 5টা একই সাইজের বাচ্চা আছে, যেগুলো আমরা চাচ্ছি 60,000 টাকা করে আর কি। এগুলো সবগুলো বয়সী 4 মাস করে, ইম্পোর্টেড বুলের সিমেন্ট সবগুলোই। জাহিদ ভাই, এই পাশেও আপনাদের বেশ সুন্দর সুন্দর কিছু সার বাচ্চা রয়েছে। জি, এখানে আমাদের বেশ কিছু ষাঁড় বাচ্চা আছে, এর মধ্যে ফ্লেগবি ক্রস, এটা হচ্ছিল ফ্লেগবি টু ফ্লেগবি, 705 এবং 716 বাচ্চা, মানে 5 হলো ওর মা আর হচ্ছিল 16 বাচ্চা। আর ওইখানে আমাদের কিছু ব্রাহ্মা আছে, ফ্লেগবি ক্রসও আছে, ফ্লেগবি ক্রস। ফ্লেগবি বাচ্চাটার বয়স কিরকম রয়েছে? এটা 16 মাস বয়স, 16 মাস শেষ হয়েছে, 17 মাসে পড়েছে। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন রয়েছে ভাই? এটা আমরা দাম চাচ্ছি 2,40,000 টাকা। 2,40,000, আলোচনার সুযোগ থাকবে। জি আচ্ছা, ফ্লেগবির পরে যেটা বলতেছিলেন যে কিছু ব্রাহ্মা সার বাচ্চা রয়েছে। জি, ব্রাহ্মাটার আসলে ব্রাহ্মা এগুলোও একই বয়সে, কিন্তু আসলে ব্রাহ্মা সিমেন্ট কালেকশন থেকে শুরু করে, হ্যাঁ, এটা যেহেতু আমরা পালতেছি আর এটা শৌখিন একটা বিষয় বাংলাদেশে, তো এটার প্রাইসটা একটু তুলনামূলক বেশি থাকে আর কি। তো এইগুলো আমরা বিক্রি করবো আর কি, ব্রাহ্মা সারগুলো বিক্রি করবো। এখানে কয়টা ব্রাহ্মা আছে? 2টা? না, একটা হচ্ছে হলো ওইটা দেখতে ব্রাহ্মার মতো, কিন্তু ওইটা হচ্ছিল শাহিওয়াল। ওইটা শাহিওয়াল, তাহলে এটা হচ্ছে শুধু ব্রাহ্মা? এটা ব্রাহ্মা, জি। আচ্ছা, এটা কি আপনাদের যে গাবিগুলো দেখা? হ্যাঁ, এটা 75% ব্রাহ্মা। 75% ব্রাহ্মা? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওর মা 50%। এই পাশে আমরা 2টা বড় বড় সার দেখতে পাচ্ছি। জি, এই 2টা বড় সার, এখানে হচ্ছিল, এটা হচ্ছিল আমাদের ব্রাহ্মা, 75% ব্রাহ্মাও। ওর বয়স 4 বছর হয়েছে। হ্যাঁ, আমরা যেহেতু একদমই নর্মাল ওয়েতে ষাঁড় গরু পালি, জাস্ট সাইলেজ আর দানাদার জাস্ট যতটুকু খায়, এটার আপনার এটাও আমরা বিক্রি করবো আর কি। যারা কোরবানির জন্য এখন গরু কালেকশন করতেছে তাদের জন্য এটা বেস্ট। এই দুটা গরুই সুন্দর, কোরবানির উপযোগী। জি, কোরবানির উপযোগী, এবং যারা কোরবানির জন্য গরু কালেকশন করতেছে আচ্ছা আচ্ছা, তাদের জন্য এটা বেটার। এটার ওজন কিরকম রয়েছে? এটা 550 কেজির মতো আছে। 550? এটা অ্যাপক্স, কিন্তু এখানে আমাদের যেহেতু মেশিন নেই, একটা আনুমানিক বলছি আর কি। আচ্ছা, 550 কেজি। এটার প্রাইস কিরকম আশা করতেছেন? এটা আমরা দাম চাচ্ছিলাম 4,50,000 টাকা। 4,50,000। আচ্ছা, যেটা এই পাশে রয়েছে এটা হচ্ছিল ওর মা হচ্ছিল ফ্লেগবি, ও হচ্ছিল WWS বেস রেডের বাচ্চা। ওর মা যে আমি মাত্র দেখাইছি 35 লিটারের উপরে মানে দুধ দিচ্ছে। তো ও এরকম 550 কেজি, 500 কেজির মতো হয়ে যাবে ওর ওজন। এটা আমরা চাচ্ছি এলাম 3,50,000 টাকা। যেহেতু মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর আমরা কিছু গরু দেখলাম, যেগুলো আপনারা আসলে ছেড়ে দিতে চাচ্ছেন সমস্যার কারণে। তো এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় আপনাদের কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে? যে আমাদের সাথে, আমাদের এটা কুমিল্লা দাউদকান্দি গরিপুর রায়পুর, এখানে এসেও দেখতে পারবে, অথবা আমাদেরকে কল দিলে আমরা যেসব ভিডিওস আমাদের কাছে থাকে আমরা ওইটা পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন। জি, মোবাইল নাম্বার হচ্ছে 01700 556 408।
এই নাম্বারে যোগাযোগ করলে তারা গরু সংগ্রহ করতে পারবে। জি জি, ওনারা গরু দেখতে পারবে, দাম জানতে পারবে, কি অবস্থায় আছে সব কিছু জানতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা জাহিদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ভালো জি জি, থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।